হ্যালো স্টুডেন্টস, এমসিকিউর এই সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টার থেকে কন্টিনিউটির সন্ততার কয়েকটি অঙ্ক করাবো। ঠিক আছে, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, আশা করি অনেক ভালো লাগবে। তো প্রথম যে এমসিকিউটা দেওয়া আছে এটা হলো f(x) ইজ ইকুয়াল টু mod x plus 3 if x less than equal to minus 3. fx is equal to minus 2x when x less than minus 3 and greater than. fx is equal to 6x plus 2 when x greater than is equal to 3. অপেক্ষকটি কোন বিন্দুতে অসন্তত বলতে হবে? -3 বিন্দুতে, b 3 বিন্দুতে, c অপশন 0 সকল বিন্দুতে সন্তত, কোনটা হবে? তো আমরা জানি কিভাবে করতে হবে। আমরা জানি যে একটি অপেক্ষক f(x) একটি অপেক্ষক at x is equal to a বিন্দুতে সন্তত হবে। f(x) একটি অপেক্ষক at x is equal to a বিন্দুতে সন্তত হবে যখন লেফট হ্যান্ড লিমিট f of x x tending to a minus is equal to limit f of x x tending to a plus is equal to f of a হবে। তো নেক্সট আমরা এটাকে আরও লিখতে পারি লিমিট h tending to 0 where f a minus h is equal to limit রাইট হ্যান্ড লিমিটকে আমরা লিখতে পারি h tending to 0 f of a plus h is equal to f of a। এটা কিভাবে এসেছে? এটা ফর্মুলা ডিরাইভেশন আছে, তো এখন দরকার নেই, এখন জাস্ট এই ফর্মুলাটা দেখো আর এমসিকিউটা সলভ করতে হবে। তো প্রথম এমসিকিউ দেওয়া আছে, তো এখানে আমরা কোন কোন বিন্দুগুলিতে অপেক্ষকটি কোন বিন্দুতে অসন্তত তারা বলেছে। তো আমরা কোন কোন বিন্দুতে চেক করব। এইখানে ফাংশনটা কোন জায়গাতে ফাংশনটা ডিফাইন করা আছে, ডেফিনেশন কোন কোন জায়গাতে চেঞ্জ হয়েছে। এই জায়গাতে একবার ফাংশনের ডেফিনেশন চেঞ্জ হয়েছে -3তে, আবার 3তে একবার ফাংশনের ডেফিনেশন চেঞ্জ হয়েছে। তো আমরা এই দুটো পয়েন্টে চেক করব, ঠিক আছে। এই রকম অঙ্কগুলিতে আগে প্রথমে আমাদের দেখতে হবে যে ফাংশনের ডেফিনেশনটা এই জায়গার মধ্যে একরকম, এই জায়গার মধ্যে একরকম, এই জায়গার মধ্যে একরকম। -3তে ফাংশনের ডেফিনেশনটা একবার চেঞ্জ হয়েছে, আবার 3তে ফাংশনের ডেফিনেশন চেঞ্জ হয়েছে। তো আমরা দুইটা পয়েন্টে এট x ইজ ইকুয়াল টু -3 অ্যান্ড x ইজ ইকুয়াল টু 3তে আমরা চেক করব যে ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। তো প্রথমে আমরা এট x ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু 3তে দেখি। তো এট x ইজ ইকুয়াল টু -3তে কী হবে? লেফট হ্যান্ড লিমিট f of x টেন্ডিংস টু -3 পাওয়ার মাইনাস, এই মাইনাস দিয়ে বোঝায় যে লেফট হ্যান্ড লিমিট। তো এখানে আমরা কোনটা নেক্সট আমরা কি লিখতে পারি? নেক্সট লিখতে পারি লিমিট f of -3 মাইনাস, তো মাইনাস আমরা এইচ করব, এই যে ফর্মুলাটা এখানে লিখেছি। লেফট হ্যান্ড লিমিট হলে কি হয়? এ, আমার অঙ্কে এ এক্স টেন্ডিংস টু এ, তো আমার অঙ্কে এ কত? এক্স টেন্ডিংস টু -3, তাহলে এখানে কি হয়েছে? এ মাইনাস এইচ, তাহলে এই অঙ্কের মধ্যে এ কত? -3 মাইনাস এইচ হবে, আর এইচ টেন্ডিংস টু কত হবে? 0। তো যখন -3 মাইনাস এইচ, তার মানে -3 থেকে আমরা এইচ কি? এইচ হলো সবচেয়ে ক্ষুদ্র একটা, যত ক্ষুদ্র তুমি নিতে পারো ক্ষুদ্র একটি সংখ্যা। তো -3 থেকে -h মানে -3 থেকে কিছু একটা আমি মাইনাস করে দিয়েছি, তাহলে আরও ছোটো হয়ে যাবে। তাহলে কোন ফাংশনটা হবে? এই যে এটা হবে, কারণ এটা x লেস দেন ইজ ইকুয়াল টু -3 সমান এবং -3 থেকে ছোট, তাহলে কোন ফাংশনটা হবে? mod x প্লাস 3। তো এই ক্ষেত্রে আমরা কি লিখব? লিমিট f of x এর জায়গাতে আমরা কি লিখব? f of x ইজ ইকুয়াল টু mod x প্লাস 3। তো আমার এখানে কি আছে? f of -3 মাইনাস h, তাহলে কি হবে? -3 মাইনাস h, এখানেও -3 মাইনাস h, তাহলে কি হবে? mod -3 মাইনাস h প্লাস 3 h টেন্ডিংস টু 0।
তো এখানে আমি লিমিটের মান h টেন্ডিংস টু 0, তো লিমিট ইভ্যালুয়েট করবো, আমরা ক্লাস 11-এ শিখেছি। তো এখানে 0 বসিয়ে দেবো, তাহলে কি হবে -3 + 3, দ্যাট মিনস 6। এবার আমরা কি বার করব, এবার দেখব এট রাইট হ্যান্ড লিমিট বার করব, রাইট হ্যান্ড লিমিট। তো রাইট হ্যান্ড লিমিট f of x টেন্ডিংস টু -3 কি হবে প্লাস। তো নেক্সট লিমিট f of -3 কি হবে এবার প্লাস h হবে, কারণ -3 থেকে একটু বড়, প্লাস h টেন্ডিংস টু আমার কত হবে 0। তো ফাংশন কোনটা হবে -3 থেকে একটু বড় হলে -3 থেকে বড় এবং 3 থেকে ছোট ফাংশনটা কত -2x। তো এইখানে আমরা কি ইউজ করব, লিমিট f of x is equal to -2x। তো আমার এখানে আছে -3 + h, তাহলে এখানে কত হবে -3 + h, তাহলে এইখানেও x এর জায়গায় কত হবে -3 + h। তো 2টা বাইরে আসলে -3 + h টেন্ডিংস টু 0। তো আমরা এখানে লিমিট -2 বাইরে চলে আসবে, x এর জায়গাতে হবে -3 + h টেন্ডিংস টু 0। তো কি হবে -2 -3 6, তার মানে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তো এইখানে তো এট এক্স ইজ ইকুয়াল টু -3-তে fx অপেক্ষকটি কী হবে সন্তত হবে। তো আমাকে কোশ্চেনে বলেছে অসন্তত, তাহলে কোনখানে চেক করতে হবে এট এক্স ইজ ইকুয়াল টু 3-তে। এট এক্স ইজ ইকুয়াল টু 3-তে রাইট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট f of x টেন্ডিংস টু 3 মাইনাস। তো এখানে লিমিট ফাংশনটা কী হবে 3a মাইনাস, মানে 3 থেকে ছোট, তাহলে 3 থেকে ছোট হলে কি হবে -2x। তাহলে এখানে আমরা লিখতে পারি f of 3 - h টেন্ডিংস টু 0। তো লিমিট h টেন্ডিংস টু 0 -2 x এর জায়গায় কী হবে 3 - h। তো লিমিট ইভ্যালুয়েট করলে আমার কত আসবে -6, এখানে -6 আসলো লেফট হ্যান্ড লিমিট। আর রাইট হ্যান্ড লিমিট কি আসবে, রাইট হ্যান্ড লিমিট f of x টেন্ডিংস টু 3 প্লাস আসবে, তাহলে লিমিট x টেন্ডিংস টু h টেন্ডিংস টু 0 f of 3 + h, তাহলে 3 + h মানে 3 থেকে একটু বড়। তো এই ফাংশনটা হবে 6x + 2, কারণ এটা x এর মান 3 সমান বা 3 থেকে বড়। এখানে লিমিটের মান বার করলে কত হবে 6 × 3 + 0 + 2। তো এখানে কত আসলো 3 × 6 = 18 20। তো এখানে কি দেখলাম, এখানে দেখলাম লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, দ্যাট মিনস এট এক্স ইজ ইকুয়াল টু 3-তে fx অপেক্ষকটি অসন্তত হবে। তাহলে অপশন নাম্বার কোনটা হবে, অপশন হবে এই যে এটা। নেক্সট কোয়েশ্চন, ইফ fx ইজ ইকুয়াল টু 4 - x² বাই 4x - x³ অপেক্ষকটির ক্ষেত্রে নিচের কোনটি সত্য, খুব ইম্পর্টেন্ট। কেবলমাত্র একটি বিন্দুতে অসন্তত, কেবলমাত্র দুটি বিন্দুতে অসন্তত, কেবলমাত্র 3টি বিন্দুতে অসন্তত, উপরের কোনোটিই নয় অসন্তত। দ্যাট মিনস দেখতে হবে যে এই ফাংশনটি fx ফাংশনটি কয়টি বিন্দুতে ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। তো আমরা জানি যদি একটি ফাংশন f of x ইজ ইকুয়াল টু 1/x হয়, তাহলে x ইজ ইকুয়ালস টু 0 বিন্দুতে এই ফাংশনটা কি হয় ডিসকন্টিনিউয়াস হয়।
যদি এফ এক্স ইজ ইকুয়াল টু 1/x একটি ফাংশন হয় তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 1-এ এখানে কি হয়, ডিসকন্টিনিউয়াস হয়। কারণ আমি যদি এখানে এফ অফ 0 বার করি, এফ অফ 0 বার করলে কি হবে, 1/0, যেটা হবে নট ডিফাইন্ড বা আনডিফাইন্ড, নট ডিফাইন্ড। এখানে এফ জিরোর কোনো মান বার হবে না, তাহলে এটা কি হবে, এই এক্স ইজ ইকুয়ালস টু 0 বিন্দুতে ডিসকন্টিনিউয়াস। তো এটা আমরা কিভাবে বার করলাম, নিচে ডিনোমিনেটরে যে ফাংশনটা আছে ওইটাকে 0 পুট করে, যদি এখানে এক্স মাইনাস 1 থাকতো তাহলে কি হবে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়ালস টু 1, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়ালস টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি কি হবে, ডিসকন্টিনিউয়াস বা অসন্তত। তো আমাদের এখানে ফাংশনটা কি দেওয়া আছে, এখানে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার 4x মাইনাস এক্স কিউব। তো নেক্সট আমরা কি করতে পারি, আমাদের করতে হবে এইটাকে 0 ইকুয়াল টু করতে হবে, 0 করতে হবে। তো 4x মাইনাস এক্স কিউব ইজ ইকুয়াল টু 0। তো এইখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে কি আসবে, 4 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো x ইজ ইকুয়াল টু 0, তো একটা পয়েন্ট কি আসলো, x ইজ ইকুয়াল টু 0, 4 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে x ইজ ইকুয়াল টু কি আসলো, প্লাস মাইনাস 2। তো x এর মান কি হলে নিচে ডিসকন্টিনিউয়াস হবে, যদি x এর মান 0 হয় তাহলে ফাংশনটি ডিসকন্টিনিউয়াস হবে, যদি x এর মান 2 হয় তাহলেও ফাংশনটি ডিসকন্টিনিউয়াস হবে, যদি x এর মান -2 হয় তাহলেও ফাংশনটি ডিসকন্টিনিউয়াস বা অসন্তত হবে। তাহলে আমরা কয়টি বিন্দু পেলাম, কয়টি বিন্দুতে, 3টি বিন্দুতে। তো অপশন কোনটা হবে, অপশন হবে 3টি বিন্দুতে অসন্তত, দ্যাট মিনস অপশন নাম্বার সি। ঠিক আছে, 3টি বিন্দুতে অসন্তত, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের কোশ্চেনটা যে দেওয়া আছে, এফ এক্স ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস 1 কোন সময়, যখন ইফ এক্স লেস দেন ইকুয়াল টু π/2, এক্স এর মান যদি π/2 থেকে π/2 এর সমান বা π/2 ছোট হয় তাহলে এম এক্স প্লাস 1 আসবে। আর যদি এক্স এর মান π/2 থেকে বড় হয় তাহলে কি হবে সাইন এক্স প্লাস এন। তাহলে অপেক্ষকটি এক্স ইজ ইকুয়াল টু π/2 বিন্দুতে সন্তত হলে নিচের কোনটি হবে। ঠিক আছে, তো তারা এই কোশ্চেনটিতে অলরেডি বলে দেওয়া হয়েছে যে এফ এক্স অপেক্ষকটি সন্তত। তো আমরা জানি একটি অপেক্ষক, সাপোজ এফ এক্স একটি অপেক্ষক এট এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে কি সন্তত, মিনস কন্টিনিউয়াস, তাহলে কি হবে, লেফট হ্যান্ড লিমিট, দ্যাট মিনস লিমিট এফ অফ এক্স এক্স টেন্ডিংস টু এ প্লাস ইজ ইকুয়াল টু লিমিট এফ অফ এক্স এক্স টেন্ডিংস টু এ মাইনাস, এটা লেফট হ্যান্ড লিমিট, এটা রাইট হ্যান্ড লিমিট, ইজ ইকুয়াল টু এফ অফ এ হবে। ঠিক আছে, তাহলে যেহেতু কোশ্চেনে বলে দেওয়া হয়েছে এফ এক্স অপেক্ষকটি সন্তত, তাহলে এটা হবে। তাহলে আমরা কি বার করব, প্রথম থিঙ্কিং প্রসেস, প্রথম আমরা লেফট হ্যান্ড লিমিট বার করব, তারপর রাইট হ্যান্ড লিমিট বার করব, তারপরে ওই পয়েন্টে ফাংশনের মান বার করব, তিনোটা ইকুয়াল করব, এখান থেকে রিলেশনটা চলে আসবে। তো দেখি, প্রথমে দেওয়া আছে এফ এক্স, আচ্ছা কোন বিন্দুতে তারা দিয়ে দিয়েছে এট এক্স ইজ ইকুয়াল টু π/2-তে। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিট বার করি, লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু লিমিট এফ অফ এক্স এক্স টেন্ডিংস টু π/2 মাইনাস। নেক্সট আমরা কি লিখব, লিমিট এইচ নিয়ে আসবো, এইচের কনসেপ্ট, এইচ টেন্ডিংস টু 0 এফ অফ π/2, যেহেতু মাইনাস তাহলে কি হবে মাইনাস এইচ। প্রথমে আমি ফর্মুলাটা লিখে দিয়েছি, দেখে নেবে, লিমিট এইচ টেন্ডিংস টু 0 π/2 থেকে এইচ মাইনাস করলে কি হবে, π/2 থেকে ছোট, তাহলে π/2 এর সমান বা π/2 থেকে ছোট আসলে কোন ফাংশনটা হবে, এম এক্স প্লাস 1। তো এখানে আমরা কি লিখব, এম এক্স এর জায়গাতে লিখব π/2 মাইনাস এইচ প্লাস 1। তো এখানে যদি আমরা লিমিটের মান ইভালুয়েট করি তাহলে কি আসবে, এম π/2 প্লাস 1, এটা কি এসে লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কি হবে,
লিমিট এফ অফ এক্স এক্স টেন্ডিংস টু পাই বাই টু কী হবে প্লাস। তো এটা থেকে আমরা লিখতে পারি লিমিট, যেহেতু প্লাস আছে তাহলে কি হবে পাই বাই টু প্লাস এইচ, ঠিক আছে, এইচ টেন্ডিংস টু 0। লিমিট এখানে পাই বাই টু প্লাস, দ্যাট মিনস পাই বাই টু থেকে বড়, প্লাস কিছু একটা সংখ্যা আমরা অ্যাড করেছি তাহলে পাই বাই টু থেকে বড়। তো পাই বাই টু থেকে বড় হলে কোনটা হবে সাইন এক্স প্লাস এন। লিমিট সাইন এক্স এর জায়গাত কি হবে পাই বাই টু প্লাস এইচ, পাই বাই টু প্লাস এইচ প্লাস এন, এখানে এইচ টেন্ডিংস টু 0। কীভাবে এসেছে অ্যাকচুয়ালি দেওয়া, কোন ফাংশনটা কী হবে, ফাংশনটা তো এটা হবে এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস এন। এটা তো আমরা নিশ্চিত যে ফাংশনটা এটা হবে যখন এক্স গ্রেটার দেন পাই বাই টু, ঠিক আছে। কিন্তু এখানে তো দেওয়া আছে এফ অফ পাই বাই টু প্লাস এইচ, তাহলে আমরা কী বার করবো পাই বাই টু প্লাস এইচ, তাহলে কী হবে সাইন, এখানে এক্সের জায়গাত পাই বাই টু প্লাস এইচ লিখেছি, তাহলে এখানে এক্সের জায়গাত কী হবে পাই বাই টু প্লাস এইচ প্লাস এন। তো আমি তো এখানে এইটাই লিখেছি লিমিট সাইন পাই বাই টু প্লাস এইচ, নেক্সট কী হবে এন, এইচ টেন্ডিংস টু 0, ঠিক আছে। তো এইখানে এইচের জায়গা 0 পুট করলে কি হবে সাইন পাই বাই টু প্লাস এন, দ্যাট মিনস সাইন পাই বাই টু 1 প্লাস এন। তো আমরা যদি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট করি তাহলে কি আসছে, লেফট হ্যান্ড লিমিট আমাদের এসেছিল এম পাই বাই টু প্লাস 1, আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এসেছে 1 প্লাস এন। তাহলে এইখানে 1 1 গেটিং ক্যান্সেল, কি হবে n ইজ ইকুয়াল টু এম পাই বাই টু, অপশানে আছে n ইজ ইকুয়াল টু এম পাই বাই টু, তাহলে আনসার কোনটা হবে, এই যে এই আনসারটা হবে।